তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিন। আমি মুহাম্মদ যদি জানতে চাই পাহাড়ের ওই পাশে বিশাল এক শত্রু বাহিনী আছে, তোমাদেরকে ধ্বংস করে দিতে চায়, আমি মুহাম্মাদের এই কথা কি তোমাদের কাছে বিশ্বাস হয়? সকলেই এক বাক্যে জবাব দিল, ক্বালু নাআম, অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, জীবনে কোনোদিন আপনি মিথ্যা বলেন নাই, আপনার কথা আমাদের কাছে বিশ্বাস হয়। সবাই এই কথা বলল। যখন রাসূলুল্লাহ বলল, তখন ইন্নী নাযীরাল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী হিসেবে এসেছি। কোন কোন বর্ণনায় পাওয়া যায় রাসূল বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলল যখন, সমস্ত কাফের মাথা নিচু করে দিল। তখন সেখানে আবু লাহাব ছিল, আবু জেহেল ছিল, ওলীদ ইবনে মুগিরা ছিল, উতবা বিন রাবিয়া ছিল, বড় বড় কাফের কর্তৃত্ব নেতৃত্ব স্থায়ী বর্গ সকলে সেখানে উপস্থিত ছিল। সবাই মাথা নিচু করে দিল, কিন্তু মাথা উঁচু করলো যে পৃথিবীর মাঝখানে এক নাম্বার বেয়াদব, সে নাম তার আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব মাথা উঁচু করে বলে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলি হাযা জামাতানা। ও মুহাম্মদ, তুমি তো তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মকে রচনা করেছ, তুমি তো তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মের মান সম্মান নষ্ট করেছ। ও মুহাম্মদ, তোমার প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বলতেছে, তোমার আর কোনো কাজ নাই? সারাক্ষণ আল্লাহর কথা, সারাক্ষণ পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। তার মানে কি আবু লাহাবদের কাছে আল্লাহর কথার কোনো মূল্য নাই, রসুলের কথার কোনো মূল্য নাই, জান্নাতের কথার কোনো মূল্য নাই, এদের কাছে কোরআনের কথার কোনো মূল্য নাই, এদের কাছে যাত্রার প্যান্ডেল থিয়েটারের পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল লাহাবের তাফসীর এবং বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি, এই সূরা দিয়ে আপনি জীবনে বহুবার নামাজ পড়েছেন। এলাকার সবচাইতে বড় আবু লাহাবটারে ধরে মসজিদের সভাপতি বানায় রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এই সূরা দিয়ে আপনি জীবনে বহুবার নামাজ পড়েছেন। এলাকার সবচাইতে উঁচু চেয়ারে তাকেই বসাইছেন যে এই এলাকার সবচাইতে বড় আবু লাহাব। এই আবু লাহাবদেরকে চেঞ্জ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চলেন আমরা সামনে যাই। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হজরত, হালাকাত, নিপাত যাক, ধ্বংস হয়ে যাক, চুরমার হয়ে যাক। ইয়াদা, 2 হাত আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। এ কথা কে বলছেন? আল্লাহ। আপনি, আমি বলি নাই, ডাইরেক্ট কে বলছেন? আল্লাহ আবু লাহাবের 2 হাতকে ধ্বংস হয়ে যাক এ কথা বলছেন। ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত। ইয়া জবর ইয়া, দাল 2 পেশ দুন। ইয়াদুন শব্দের অর্থ হাত, আর ইয়াদানে শব্দের অর্থ 2 হাত। এখানে শব্দটা ছিল ইয়াদানে। আবি লাহাব শব্দের সঙ্গে ইজাফত হওয়ার কারণে আরবিতে বলে ইজাফত, বাংলায় বলে সম্বন্ধ পদ। মুজাফ মুজাফে ইলাই হওয়ার কারণে এখানে আরবি গ্রামারের রুলস অনুযায়ী তাসনিয়ার নুনকে হজব করে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এই জন্য তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। নাহুর আলোচনা শেষ হয়ে গেল। এখানে একটু বালাগাতের আলোচনা আছে। যারা বালাগাত বোঝে না তারা কোরআনের স্বাদই পাবে না। বালাগাতের একটা বিখ্যাত চ্যাপ্টার আছে, মাজাজ মুরসাল, আদলাকাল জুস ও আরাদ আল কুল। আল্লাহ শব্দ প্রয়োগ করেছেন অর্ধেকের, কিন্তু অর্থ গ্রহণ করেছেন পরিপূর্ণের। আল্লাহ বলছেন কি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। তার মানে কি আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব মানুষটা ভালো থাক? তার মানে কি তাই না? আদলাকাল জুস ও আরাদ আল কুল, আল্লাহ শব্দ প্রয়োগ করেছেন অর্ধেকের, কিন্তু অর্থ গ্রহণ করেছেন পরিপূর্ণের। রাসূলুল্লাহ একটা হাদিসের মধ্যে বলছেন, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। আদলাকাল জুস ও আরাদ আল কুল, তার মানে কি
ওই চক্ষু জান্নাতে যাবে, মানুষটাকে ধরে আল্লাহ কি জাহান্নামে দিবে তার মানে তাই না। আদলাকাল জুস ও আরাদাল কুল, আল্লাহ শব্দ প্রয়োগ করেছেন অর্ধেকের, কিন্তু অর্থ গ্রহণ করেছেন পরিপূর্ণের। যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দে ওই চক্ষু জাহান্নামে যাবে না। তার মানে রসুলুল্লাহ এক চোখ দিয়ে টোটাল একটি মানুষকে বুঝিয়ে দিয়েছেন, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্না করে ওই চক্ষুওয়ালা বিশিষ্ট মানুষ জাহান্নামে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তেমনি আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ওয়াল মুরাদু কুল্লুহু, তার মানে আবু লাহাব নিজেই ধ্বংস হোক। বলেন সুবহানাল্লাহ। নাহু গেল, বালাগাত গেল। এখানে কি আছে? এখানে 2টা যুক্তির কথা আছে। একজন আরেকজনকে হুমকি দেয় যখন, কয়টা হাত ব্যবহার করে তখন? একটা, তোর চামড়া তুলে ফেলবো। আরেকজন দেখবেন অন্য পাশ থেকে বলবে, তোর শুধু চামড়া তুলবো না, এসিআই কোম্পানির লবণ লাগাবো। বলে না? বলে তো। তা রসুলুল্লাহ পাহাড়ের উপরে, আবু লাহাব পাহাড়ের নিচ থেকে বলে তাব্বাল্লাকা সাইর আল ইয়াউমি আলিহাজা জামাতানা, ও মোহাম্মদ তোমার প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক। অফিরিয়াতিন ওখরা, অন্য বর্ণনা এসেছে আখাদা বিয়াদি হাজরা, হাতের মধ্যে নিয়েছেন পাথর, আল্লাহর নবীকে ছুঁড়ে মারতে চায়। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটি ব্যস্ত হয়ে পড়েছে আমার নবীর ধ্বংস কামনায়। ও জিবরাইল, আমার নবীর 1 সেকেন্ডও ধ্বংস হবে না, ধ্বংস হবে তার। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। চিৎকার করে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। আমি একটি হাদিস দিয়ে শানে নজুল আলোচনা করে ফেলেছি। এখন যদি আপনাদের অনুমতি পাই, আমি একটু সরাসরি ভেতরে ঢুকতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই?